নমস্কার, সুপ্রভাত সকলকে। প্রতিদিনকার মতন আবারও এসে উপস্থিত হয়েছে আপনাদের দরবারে। কোচবিহার সিকনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এক নতুন ধরনের আসর নিয়ে আপনাদেরকে মনোরঞ্জন করবার জন্য এসেছি আমরা সবাই। এই গ্রাম বাংলায় আমাদের, বিশেষ করে বাংলাদেশে, বাংলার আকাশে বাতাসে বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের সুর শোনা যায়। কোথাও বাউল, কোথাও কীর্তন, কোথাও ভাটিয়ালি, আবার কোথাও বা আমাদের কোচবিহারের মতন ভাওয়াইয়া সঙ্গীত। সেই জন্য আজকে মনে মনে একটা ছক কষেছি। কীরকম? আজকে গোটা বাংলার বিভিন্ন প্রান্তের গান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এবং এই গানের পসরা নিয়ে যিনি আমাদের মাঝে আজকে বিশেষ অতিথি, তিনি আমাদের সকলের প্রিয় এবং সকলের অত্যন্ত সুপরিচিত কোচবিহারের অন্যতম লোকসঙ্গীত শিল্পী শ্রী শাহনওয়াজ প্রামাণিক। শাহনওয়াজদা, অনেক অনেক স্বাগত, তোমাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা ভীষণ আনন্দিত যে আজকের এই লোকসঙ্গীতের আসরে আমরা শাহনওয়াজদাকে পেয়েছি এবং সাথে যারা আজকে শিল্পীকে সহযোগিতা করবেন তারাও কিন্তু লোকসঙ্গীতের ক্ষেত্রে এক একজন জনপ্রিয় নাম। আমার ডান দিকে যিনি বসে রয়েছেন নরেন্দা, এই যন্ত্রটিকে এত সুন্দর ভালোবেসে, এত প্রেমের সঙ্গে তিনি আমাদের উপস্থাপন করেন যে মনে হয় যেন শুনতেই থাকি ঘন্টার পর ঘন্টা ধরে। আর বাঁ দিকে ঢোলকে রয়েছে, বাংলা ঢোলে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় অভিজিৎ বাবু রয়েছেন। অভিজিৎ বাবুকেও আমরা স্বাগত জানাচ্ছি। নরেন্দা, তোমাকেও স্বাগত জানাচ্ছি। আশা করি আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় আজকের এই লোকসঙ্গীতের আসর আমরা ভীষণভাবে আনন্দে কাটাতে পারবো। শাহনওয়াজদা, এই যে আজকে সকালবেলা যখন আসছিলাম এই আসরে, এই বৃষ্টি হচ্ছে, আকাশ বাতাস পুরো মেঘমুক্ত বলা যেতে পারে এবং চারিদিকে নদী নালাগুলো কেমন পরিপূর্ণ হয়ে রয়েছে এবং চারিদিকে একটা আনন্দের পরিবেশ। শরৎ আসতে তো আর বেশি দেরি নেই না। এই সময়টাতে আমাদের, আর শরৎকালের সময় যখন কার্তিক মাস পড়বে তখন কিন্তু প্রভাতী একটা সুর বেজে ওঠে, তাই না? আমাদের তখন ওই কার্তিক মাসের তখন এক মাস নিয়ম সেবার মাস বলে এটাকে। নিয়ম সেবার মাসে তখন আমাদের যারা বয়স্ক সদস্যরা থাকেন তখন তারা কিন্তু প্রভাতী কীর্তনে মেতে ওঠে এবং সেই সুরটা কিন্তু আমাদের সারা বছর ব্যাপী মনের মধ্যে একটা অনুরণিত হতে থাকে, তাই না? আর প্রভাতী অনুষ্ঠান যেহেতু একটা ভৈরবী সুর, একটা ভৈরব রাগের উপর একটা আনাগোনা কিন্তু মনের মধ্যে বাঁচতেই থাকে। আর আমরা যারা সঙ্গীতকে ভালোবাসি তাদের মনে তো থাকবেই, সাথে আপনারা রয়েছেন। আসুন আমরা আজকের প্রথম গানটা শুনে নিই আজকের এই প্রভাতী আড্ডায়। আজ সকালের আমন্ত্রণে আমাদের মাঝে আজকে সম্মানীয় শিল্পী শ্রী শাহনওয়াজ প্রামাণিক। দাদা, আজকে প্রথম গান কি শুনবো আমরা? সবাইকে নমস্কার জানাচ্ছি। আমরা প্রথম গান একটা প্রভাতী গান। বাহ, তাহলে আমার মনের কথা মিলে গেল যে আজকে এই প্রভাতী আড্ডায় একটা প্রভাতী গান দিয়ে শুরু হচ্ছে, তাই তো? কি তাই বলো তো? বেশ, চলো চলো শোনা যাক। এটা আমি বাজাবো? নিশ্চয়ই নিশ্চয়ই, কেন নয়। প্রভাত সময়ে সচিরাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচিরাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচিরাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। শোনো নিগো সচি মাতা গৌরাইলো প্রেম দাতা। শোনো নিগো সচি মাতা গৌরাইলো প্রেম দাতা। ঘরে ঘরে হরির নাম বেলায় রে গোরা
ঘরে ঘরে হরির নাম বিলায় রে প্রভাত সময়ে সচিরাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে প্রভাত সময়ে সচিরাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে রাতুল চরণে সোনার নূপুর রাতুল চরণে সোনার নূপুর রাতুল চরণে সোনার নূপুর রাতুল চরণে সোনার নূপুর রুনু ঝুনু বাজে রে গোরা রুনু ঝুনু বাজে রে প্রভাত সময়ে সচিরাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে প্রভাত সময়ে সচিরাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। গানটা শোনার পরে শরীর মন যেন পবিত্র হয়ে উঠলো, একটা অপার্থিব একটা আনন্দের পরিবেশ তৈরি হয়েছে আজকের এই প্রভাতী আড্ডায়। শুরুতেই শাহনওয়াজদা তার সুমধুর কণ্ঠে যে সুন্দর কীর্তনের ভাবনায় আমাদের এই আসরকে রাঙিয়ে তুললো, তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানাই দাদা। অসাধারণ আজকের এই সূচনাটা হলো বলা যেতে পারে। আজকের যে লোকসঙ্গীতের আসরে আমরা বলেছি প্রথমেই যে বাংলার বিভিন্ন প্রান্তের গান আমরা শুনবো, কিন্তু এই ধরো বাউল রয়েছে, ভাটিয়ালি রয়েছে, ভাদু টুসু ইত্যাদি তো রয়েছে, আমাদের কোচবিহারের মাটির গান, ভাওয়াইয়া সঙ্গীত রয়েছে, এবং বাংলার এই যে কৃষ্টি সংস্কৃতি তার কিন্তু শেষ নেই, তাই না? অসংখ্য এই সমস্ত বিষয়ে আমরা থাকবো, কিন্তু তার আগে আজকে তোমার কাছে আমি আসি, এই গান বাজনা শুরু হলোটা কিভাবে তোমার? এইটা এক তো হলো আমার বাবা একজন শিল্পী ছিলেন, হ্যাঁ, আফতাবুল ইসলাম প্রামাণিক। আমি ওনার কাছে প্রথম আমার গানে হাতে খড়ি। বেশ। তো তিনি শিল্পী যখন, তো আমার ভিতরে কখন গান এসে গেছে আমি কি বলতে পারবো না, সে তো বটেই। আমরা মাঠে ঘাটে লাঙল চালাইতে বা মাঠে যখনই কাজ করতাম তখনই আমাদের গান ভেসে আসতো, আমরা গান ধরতাম, এইভাবে গানে আসা। মানে শুরুটা হয়েছিল ভাওয়াইয়া সঙ্গীত দিয়ে নাকি? একদম। এবং শাহনওয়াজদার যে পরিসর, সেই পরিসর কিন্তু শুধুমাত্র কোচবিহার নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, এমনকি দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শাহনওয়াজদা তার অবাধ বিচরণ রেখেছেন এবং যথেষ্ট সুনামের সঙ্গে আমাদের বাংলার গানকে পৌঁছে দিচ্ছেন বাড়ি বাড়ি মানুষের মনের হৃদয়ে। তো বাংলার গানের কথা যখন আসবে, লোকসঙ্গীতের কথায় যখন আসব, তখন আমাদের উৎপলেন্দু চৌধুরী, নির্মলেন্দু চৌধুরী এদের কথা কিন্তু চলে আসে। এবং প্রাচীনকালে যখন অবিভক্ত বাংলা ছিল, তখন এই ভাগাভাগিটা ছিল না যে ওটা বাংলাদেশের গান, এটা পশ্চিমবঙ্গের গান, গানের কোনো ভেদাভেদ ছিল না। ফলে সেক্ষেত্রে কিছু কিছু গান আমাদের কিন্তু মন ছুঁয়ে যায়। যেমন এই মুহূর্তে আমার অনেকগুলো গানই মনে পড়ছে, কিন্তু তার মধ্যে একটি গান জানি না তোমার জানা আছে কিনা, খুব শুনতে ইচ্ছে করছে। ধরো ওই লোকে বলে বলে রে ঘর বাড়ি ভাঙা বাবা আমার, তাই তো? ওই গানটা কি তোমার জানা আছে? হ্যাঁ, ওইটা ঠিক আছে, ওটা আসল না। মানে আমাদের সম্মানীয় দর্শকরাও এই গানটা রিকোয়েস্ট পাঠিয়েছিল, তো এই গানটাকে শোনানো যেতে পারে? নিশ্চয়ই নিশ্চয়ই। বেশ, একদম। এই গানটা সম্বন্ধে বলি, এই গানটা উৎপলেন্দু চৌধুরীর এবং নির্মলেন্দু চৌধুরী বাবা পিতা পুত্র পরপর পরম্পরা অনুযায়ী এই গানটিকে এতটা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল যে মানুষের তখন মুখে মুখে
এই গানটি ঘুরে বেড়াতো, এবং পরবর্তীতে ইদানিংকার অনেক শিল্পী এই গানটিকে তারা নিজেদের মতন করে করেছেন। গানটি আমরা এখন শুনবো, এগুলো বলে বলে রে, তাই তো? একদম। এবং এগুলো অমর গান, এগুলো থাকবে একদম, অবশ্যই। হাসন রাজার গান। লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘরবাড়ি বালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘরবাড়ি বালা নাই আমার। কি ঘর বাহানাই মুই আমি, কি ঘর বাহানাই মুই আমি, শূন্যের মাঝার লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘরবাড়ি বালা নাই আমার। বালা কইরা ঘর বানাইয়া আরে বাজবো কত ইয়ার, বালা কইরা ঘর বানাইয়া আরে বাজবো কত ইয়ার। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাকনা দেখি, পাকনা চুলা আমার লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘরবাড়ি বালা নাই আমার। ওই বাবিয়া হাসন রাজা আরে ঘরবাড়ি না বাঁধে, ওই বাবিয়া হাসন রাজা আরে ঘরবাড়ি না বাঁধে। ওই নিয়া রাগ বায়ালা, ওই নিয়া রাগ বায়ালা, আরে লাগা কাঁদে লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘরবাড়ি বালা নাই আমার। জানত যদি হাসন রাজা আরে বাঁচবো কত দিন, জানত যদি হাসন রাজা আরে বাঁচবো কত দিন। বানাই তো দালান কোঠা, বানাই তো দালান কোঠা, বানাই তো দালান কোঠা হরিয়া রঙিন, লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘরবাড়ি বালা নাই আমার। কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি, শূন্যের মাঝার লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘরবাড়ি বালা নাই আমার, লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার, ঘরবাড়ি বালা নাই আমার। দেখুন, এই হাসান রাজার গান বা হাসন রাজার গান আমরা যাই বলি না কেন, প্রচুর গান রয়েছে হাসন রাজার, অত্যন্ত সহজ ভাষায় এবং সহজ সুরে, মন কাড়ানিয়া সুরে অবশ্যই। এই গানগুলো কিন্তু ছিল অমর, অনেক শিল্পী অনেকভাবে করেছেন এই গানগুলো, তবুও শুনতে ভালো লাগে এবং অমর হয়ে গেছে। এই যে বলছিলাম যে কত সহজ ভাষায় কত গভীর কথা এখানে তুলে ধরেছেন হাসন রাজা, আমরা অবাক হয়ে যাই এই সমস্ত গানগুলো আজও যখন শুনি। কত বছর, কত পুরনো দিনে এই গানগুলো রচনা হয়েছে, তাই না বলো? তারপরে ধরো এই আমাদের কোচবিহারের কথা যদি আসে, উত্তরবঙ্গের আমাদের বিশেষ করে কোচবিহারের মাটির গান ভাওয়াইয়া, ভাবের গান বলে ভাওয়াইয়া, অর্থাৎ ভাবনার প্রকাশ হয় সুরের মধ্যে দিয়ে, তাই ভাওয়াইয়া গান বলা হয়।
এবং এই ভাওয়াইয়া গানের বিখ্যাত প্রচুর শিল্পী রয়েছেন, আব্বাস উদ্দিন সাহেব, তারপর নায়েব আলী টিপু থেকে প্যারি মোহন দাস থেকে শুরু করে প্রচুর প্রচুর শেষ করা যাবে না। তো এদেরকে স্মরণ করে, এদেরকে সম্মান জানিয়ে আমরা একটা গান কি শুনতে পারি? একদম একদম একদম। কিন্তু তার আগে তোমার সাথে আরেকটু একটু গল্পের ছলে কিছু জিনিস জানতে চাই। এই যে গান বাজনার ক্ষেত্রে তোমাকে তো বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, হ্যাঁ, এমন কোনো জায়গার কথা বা এমন কোনো অনুষ্ঠানের কথা কি মনে পড়ে যেখানে মানে তোমার স্মৃতিতে সবসময় থেকে যায় ওই অনুষ্ঠানটার কথা বা ওখানকার দর্শকদের গ্রহণযোগ্যতার কথা, এরকম কোনো স্মৃতি? মানে এগুলো তো বলে শেষ করা যাবে না, অনেক অনেক। হ্যাঁ, না, আমরা বিভিন্ন অনুষ্ঠানে তোমার গান মুগ্ধ হয়ে শুনেছি এবং শুনে থাকি। মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা সেই গানগুলো যেন শেষ হচ্ছে না, মানে মনের খিদাটা পূরণ হচ্ছে না। তো এরকম আমি খুব একটা ভালো জায়গায় কলকাতায় একটা ওয়ার্ল্ড মিউজিক হয়েছিল আর কি, ওয়ার্ল্ড মিউজিক ফর পিস, সেটা সুর জাহা বলে একটা। আচ্ছা। হ্যাঁ, তো সেটাতে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শিল্পীরা আসতেন। সেখানে আমি সুযোগ পেয়েছি আমাদের বাংলানাটক.com-এর মধ্য দিয়ে। এটা আমার ভীষণ ভীষণ মনে থাকবে। হ্যাঁ, আমি এটা ভীষণভাবে মনে রাখবো। এবং আরও আছে, এমনও অনুষ্ঠান আছে দেখেছি। আমি ঘোকসারডাঙ্গায় অনেকদিন আগে একটা প্রোগ্রামে গেছিলাম, তো প্রোগ্রামের গান শুনে এক ভদ্রলোক উনি বিছানার থেকে উঠে আমাদের সঙ্গে দেখা করতে এসেছেন। বাহ, আসলে শিল্পীদের ক্ষেত্রে এটাই হচ্ছে পাওনা। অর্থ নয়, খ্যাতি নয়, যশ নয়, সবচেয়ে বেশি পাওনাটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ বা উপরওয়ালার আশীর্বাদ, যাই বলি না কেন, আর দর্শকদের ভালোবাসা। এটা যদি কোনো শিল্পীর সঙ্গে চিরকাল থাকে তাহলে সে শিল্পী সফল বলা যেতে পারে এবং সে সার্থক বলা যেতে পারে, তাই না? তো আমাদের কোচবিহারের ভাওয়াইয়ার কথা বলছিলাম। ভাওয়াইয়া সঙ্গীতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে দোতরা, বাঁশি, বাংলা ঢোল, এবং এই গানের দুটো ভাগ রয়েছে, চটকা এবং দরিয়া। এই ভাগের মধ্যে বিভিন্ন ধরনের অনেক গুণী শিল্পীর, গঙ্গাচরণ থেকে শুরু করে প্যারি মোহন, প্রতিমা বড়ুয়া থেকে শুরু করে প্রচুর, শেষ তালিকা পুরোবার নয়। আমরা সকলেই সেই গান শুনি বিভিন্ন সময়। তো সেই মাটির গান, আমাদের কোচবিহারের কোনো একটা গানকে তুমি আমাদের উপহার দিতে পারো? আচ্ছা, কোচবিহার বলতে আমরা ভাওয়াইয়াটাকে তো একেবারে বিস্তীর্ণ এলাকার থেকেই নিয়ে নিই। এবারে তো আমাদের সেই পদ্মশ্রী প্রতিমা বড়ুয়ার গোয়ালপাড়িয়া একটা, গোয়ালপাড়ি অবশ্যই শুধুমাত্র কোচবিহার, উত্তর পূর্ব ভারতের, বিশেষ করে আসামের গোয়ালপাড়িয়া জেলায় এই ভাওয়াইয়া সঙ্গীতে কিন্তু বিস্তৃতি রয়েছে। আমরা সেই গোয়ালপাড়িয়া গান একবার। আচ্ছা, একবার একটু স্কেলটাকে নাও তো, একটু তুলে নাও। আপনারা শুনছেন কোচবিহার সিকনের পক্ষ থেকে আজ সকালের আমন্ত্রণে। এই পরম্পরা কিন্তু চলছে, প্রতিদিনই কোনো না কোনো গুণী শিল্পী আমাদের মাঝে আসেন, তাদের গুণের প্রকাশ ঘটান এখানে, আর সাথে সাথে আপনারা থাকেন। আপনাদের সাহচর্য উপস্থিতি পেয়ে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। আপনারা অবশ্যই আমাদের যে অনুষ্ঠানের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করবেন। আপনারা যদি কেউ অনুষ্ঠান পরিবেশন করতে চান অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে এই নম্বরে। আমরা সাদরে আপনাদেরকে গ্রহণ করব এবং এই মঞ্চে আজ সকালের আমন্ত্রণের সিকনের পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যেমন প্রতিদিন আমরা সকাল সকাল আপনাদের সামনে উপস্থিত হয়ে যাই, ঠিক আজকেও শাহনওয়াজ ভাই আমাদের সামনে আজকে। এবার আমরা কি গান শুনবো? আমরা তো সবাই আছি, দিনে দিনে আমাদের এটা থাকবে না, তা তো বটেই। সেইটা খসিয়া পড়বে, সেই দিনে দিনে খসিয়া পড়বে রঙ্গিলা দালানের মাটি। বাহ, কত সুন্দর কথা। এই গান দিনে দিনে খসিয়া পড়িবে
রঙ্গিলা দালানে মাটি গোসাইজি কোন রঙে দিনে দিনে বসিয়া পড়িবে রঙ্গিলা দালানে মাটি গোসাইজি কোন রঙে বাঁধেছেন ঘর মিছা মিছাই দ্বন্দ্ব বাজে গোসাইজি কোন রঙে দিনে দিনে বসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি গোসাইজি কোন রঙে পাহাড়েরও ঘর খানি চামেরও ছাউনি বন্ধে বন্ধে তার জোড়া পাহাড়েরও ঘর খানি চামেরও ছাউনি বন্ধে বন্ধে তার জোড়া আহা তারি তালে ময়ূরা ময়ূরী তাহারি তালে ময়ূরা ময়ূরী শূন্যে উড়ায় তারা গোসাইজি কোন রঙে দিনে দিনে বসিয়া পড়িবে রঙ্গিলা দালানে মাটি গোসাইজি কোন রঙে পাখি মোহন পাখি একে পিঞ্জরে থাকি দুজনে না হয় দেখা দেখি দেহ পাখি মোহন পাখি একে পিঞ্জরে থাকি দুজনে না হয় দেখা দেখি মন পাখি উড়ে যাবে দেহ পাখি পড়ে রবে মন পাখি উড়ে যাবে দেহ পাখি পড়ে রবে এই কি নিয়তির রীতি গোসাইজি কোন রঙে দিনে দিনে বসিয়া পড়িবে রঙ্গিলা দালানে মাটি গোসাইজি কোন রঙে বাল্যকাল গেল হাসিতে খেলিতে জৈবন কাল গেল রঙে আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে জৈবন কাল গেল রঙে বিহিত কাল গেল ভাবিতে চিন্তিতে বিহিত কাল গেল ভাবিতে চিন্তিতে
গুরু ভোজি কোন কালে, গোসাইজি কোন রঙে। দিনে দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানে মাটি, গোসাইজি কোন রঙে। রঙ্গিলা দালানে মাটি, গোসাইজি কোন রঙে। রঙ্গিলা দালানের মাটি, গোসাইজি কোন রঙে। রঙ্গিলা দালানের মাটি, গোসাইজি কোন রঙে। কত সুন্দর দেহতত্ত্বের একটি গান, অথচ লোকআঙ্গিকে পরিবেশন করা হয়েছে। এত গভীর এর বিষয়টা আমরা নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছি। গানের মধ্য দিয়ে একটা চিরন্তন কথাকে স্মরণ করে দেওয়া হয়েছে, এবং এই গানগুলো এই জন্যই এতটা কালোজয়ী এবং চির অমলিন। যেই করুক, যে শিল্পী করুক, প্রত্যেকটি গান, প্রত্যেকের উপস্থাপনা যেন মন ছুঁয়ে যায়। আজকে আমরা ঠিক একই রকমভাবে লোকসঙ্গীতের আসর নিয়ে এই সকাল সকাল আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি কোচবিহার সিকনের পক্ষ থেকে শিল্পী শাহনওয়াজ প্রামাণিক। আর যাদের কথা না বললেই নয়, শুরুতেই বলেছি আমাদের শিল্পীর সঙ্গে সহযোগিতা করছেন, ব্যঞ্জুতে রয়েছেন নরেন্দা এবং ঢোলকে রয়েছে বিশ্বজিৎ দা, দুজনই অভিজিৎ দা রয়েছেন। এই দুজনেই আপনারা শুনতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন এদেরও গভীরতা কতটা, শিল্পীর সঙ্গে পড়তে পড়তে যেন মিশে রয়েছেন তারা। আমরা বিভিন্ন গানের ক্ষেত্রে যাব বলেছিলাম, এবার শাহনওয়াজদার কাছে আসবো। কিন্তু শাহনওয়াজদার এই যে গানের পাশাপাশি তোমার এমনি ব্যক্তিগত জীবনে আর কি কি করা হয়? আমি তো প্রফেশন একটা, তো আমার হ্যাঁ প্রফেশনের কথা একটা যাচ্ছি। আচ্ছা, আমি স্কুলে আছি কি। বেশ, মানে তুমি একজন শিক্ষক। শিক্ষক, বাহ। শিক্ষাদানের পাশাপাশি ছাত্রছাত্রীদের কথা ওতপ্রোতভাবে চলে আসে। ছাত্রছাত্রীদের কে তুমি কি তোমার এই সুরের ভান্ডার ক্লিয়ার করে দাও? না, অনেক প্রচুর শিখেছি এবং অনেকে খুব ভালোভাবে শিখেছে, সেটা আমার খুব ভালো লাগে। খুব ভালো। আমরা শিক্ষককে পেয়েছি, শিক্ষকের ধর্মই হচ্ছে তার নিজের শিক্ষণকে অন্যের হাতে অর্পণ করা, সেই কাজ নিয়মিত করে যাচ্ছেন। আচ্ছা, এই লোকসঙ্গীতের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত শিল্পীরা উঠে আসছে তাদের জন্য তোমার কোনো বার্তা, মানে কি মনে হয় যে তারা কতটা প্রমিসিং? হ্যাঁ, এখনকার যারা শিল্পী গান করছে, যারা শিখছে আর কি, তো আমি অনেকে লক্ষ্য করছি তারা এই নিয়মিত চর্চা এই জায়গাটায় অনেকটা ঘাটতি রয়েছে। এই ঘাটতিটা রাখা যাবে না, সেটা আমরা ওইভাবে বিশ্বাস করি না আর কি। একদমই তাই, সব ক্ষেত্রেই। এর আগেও অন্যান্য এপিসোডেও যে সমস্ত শিল্পীরা এসেছিলেন তারাও কিন্তু সেই আক্ষেপ প্রকাশ করেছেন যে এখনকার শিল্পীরা যারা চর্চা করছেন বিভিন্ন ক্ষেত্রে, সঙ্গীতের বিভিন্ন ধারায়, তারাও কিন্তু ভীষণভাবে আক্ষেপ প্রকাশ করলেন যে তারা সময় কম দিচ্ছেন এবং এর প্রতি যতটা ডিভোশন দরকার ততটা তাদের মধ্যে নেই। কিন্তু তবুও বলা যায় যে সেখানেও কিছু ইতিবাচক দিক রয়েছে। সেই সমস্ত এতটা যদি নেতিবাচকতার পরেও অনেক শিল্পী উঠে আসছেন যারা কিন্তু খুব ভালো গাইছেন। এটা অবশ্যই অবশ্যই এটা একটা পজিটিভ দিক, এবং সে আশাতেই আমরা থাকব পরবর্তী জেনারেশন যারা পরবর্তী ধারক এবং বাহক হবেন লোকসঙ্গীতের ক্ষেত্রে সহ অন্যান্য সমস্ত সঙ্গীতের, তারা নিশ্চয়ই এর গুরুত্ব বুঝবেন এবং এর সঙ্গে শুধুমাত্র নিজের প্রশান্তি বা নিজের আত্মতুষ্টি নেই, তার সঙ্গে রয়েছে এই পরম্পরাটাকে এগিয়ে নিয়ে যাবার পুরো দায়িত্ব, তাই না? আমরা তো সেটাই করছি। হ্যাঁ, তোমরা করছো, তোমাদের সমসাময়িক যে সমস্ত গুণী শিল্পীরা আছেন তারা করছেন অত্যন্ত সুনামের সঙ্গে। কিন্তু একটা সময় যখন তাদেরকে, পরবর্তী জেনারেশনকে এই গানের ধারাকে বয়ে নিয়ে যেতে হবে, সেক্ষেত্রে তারা যদি অপারগ হয়, তারা যদি ফেল করে, তারা যদি কোলাপস করে,
সেক্ষেত্রে আমি যদি কোচবিহারের কথাই ভাবি, যে কোচবিহারের লোকসঙ্গীতের আঙ্গিক তারা যদি সেটাকে ধরে নিয়ে যেতে না পারে, তাহলে সেই ঐতিহ্য, আমাদের সেই ঐতিহ্যটা থাকবে না, আমাদের গানটা নষ্ট হয়ে যাবে। আমাদের সংস্কৃতি না বাঁচলে আমরা কি পরবর্তী সংস্কৃতির মধ্য দিয়ে কিন্তু একটা জাতির পরিচয়, সেই জাতি এগিয়ে চলে। বাঙালি দিকে দিকে এতটা সুদূর প্রসারী ভাব দেখিয়েছে কেন? কারণ বাংলার এই গভীর সংস্কৃতি বোধ এবং তার যে ভাণ্ডার, অফুরন্ত ভাণ্ডার রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেই ভাণ্ডারকে আঁকড়ে ধরেই কিন্তু তারা জগৎ সংসারে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, এবং সেখানেই আমাদের গর্ব। সেটা রাজবংশী সংস্কৃতি হোক, লোক সংস্কৃতি হোক, বা অন্যান্য যে কোনো, তাই না? একদম। আচ্ছা সানাদা, এবার আমরা কি গান শুনবো? আচ্ছা, এবার মাটির ও পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে, এই গানটা করার খুব ইচ্ছা আমার। আচ্ছা, বেশ, আমাদের সময় প্রায় শেষের দিকে। হ্যাঁ, তো ঠিক আছে, এই গানটা আমরা শুনি। অথবা এই যদি লালন সাইজির গানটা হতে পারে, লালন ফকিরের একটা গান শুনতে ইচ্ছে করছে। তোমার কি কোনো গান জানা আছে? আচ্ছা, তাহলে এইটা লালন ফকিরের একটি গান এই আজকে সকালে ভীষণ শুনতে ইচ্ছে করছে। আশা করি আমার মতো যারা আপনারা রয়েছেন সম্মানীয় দর্শকবৃন্দ, তারাও নিশ্চয়ই লালন ফকিরের একটি গান শুনতে চাইবেন। শিল্পী রয়েছেন, শিল্পীর কাছে আমাদের আবদার এই কারণেই যে আমরা জানি শাহনওয়াজদার কাছে এই আবদার পূরণ হবে, এবং শাহনওয়াজদা খুব আনন্দে বিভিন্ন ধারার গান গাইতে পছন্দ করেন। তাহলে আমরা লালন শাহের গান একটা শুনবো, একটা গান, লালন শাহের গান। বেশ। ধন্য ধন্য ললিতারে, ধন্য ধন্য ললিতারে, বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর পয়সা করে। ধন্য ধন্য ললিতারে, ধন্য ধন্য ললিতারে, বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর পয়সা করে। ধন্য ধন্য ললিতারে, ধন্য ধন্য ললিতারে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই মাটি। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই মাটি। কিসে ঘর রবে খাটি, কিসে ঘর রবে খাটি, ঝড় তুফানে এলে পরে। ধন্য ধন্য ললিতারে, ধন্য ধন্য ললিতারে। মূলাধার কুঠুরি নয়টা, তার উপরে চিলে কোঠা। মূলাধার কুঠুরি নয়টা, তার উপরে চিলে কোঠা। তাহে এক পাগলা বেটা, তাহে এক পাগলা বেটা, বসে একে একে সরে। ধন্য ধন্য ললিতারে, ধন্য ধন্য ললিতারে। উপর নিচে সারি সারি, সাড়ে 9 দরজা তারি। উপর নিচে সারি সারি, সাড়ে 9 দরজা তারি। লালন কয় যেতে পারি, লালন কয় যেতে পারি, দরজা খুলে ঘরে।
ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পোষা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। অসাধারণ আজকে সকাল আমাদের কাটলো এই বাংলার বিভিন্ন প্রান্তে লোকসঙ্গীতের আসর নিয়ে। আজকে আমরা আপনাদের সামনে ছিলাম। আজকের এই প্রভাতী অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন গুণী শিল্পী শাহনওয়াজ প্রামাণিক, ব্যঞ্জতে ছিলেন নরেন্দা এবং বাংলা ঢোলকে ছিলেন অভিজিৎ বাবু এবং সঙ্গে ছিলেন আপনারা। অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বাপি কিন্তু নিজের কথাটাই বললো না। আমি সূত্রধারের কাজ করলাম, আর আপনারা ছিলেন আমাদের সাহস। আপনারা ছিলেন জন্যই আমরা প্রতিদিন সকালবেলায় আপনাদের সামনে এসে উপস্থিত হতে পারি, এবং আপনাদের আশীর্বাদ এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান চলতে পারে না। তাই প্রতিদিনই সকালবেলা যেভাবে আমাদের সাথে এই অনুষ্ঠানে আপনারা হাজির থাকেন, আরও বেশি করে আপনারা লিখুন এবং আমাদের ফোন করে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। সেটা জানালে পরে আমরা আমাদের অনুষ্ঠানকে আরও বেশি সুন্দর, আরও বেশি মনোগ্রাহী করতে পারবো। আজকের জন্য এতটুকুই থাক। অন্য কোনো সকালে আবার শাহনওয়াজদাকে আমরা বিরক্ত করব, আবার আমন্ত্রণ জানাবো। নরেন্দা আসবে, দাদা আসবেন, সকলে মিলে আমরা আবারও বাংলার অন্য কোনো গান নিয়ে উপস্থিত হব। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। বিদায় নিচ্ছি। দেখতে থাকুন প্রভাতী আড্ডায় কোচবিহার সিকন। ধন্যবাদ।